হ্যালো বন্ধুরা, ইলেকট্রনিক্স প্যারাডাইস জগতে আরও একবার স্বাগতম। আজ যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো ডাবল ইমেজ সমস্যা। ওয়ালটন টিভিতে ডাবল ইমেজ হলে কি হয় এবং ডাবল ইমেজের সঙ্গে সঙ্গে দেখেন আরও একটি সমস্যা আছে। সরাসরি আমি টিভিটা অন করে দেখাচ্ছি সমস্যাটা কী রকম আর এর সমাধানটা কিভাবে আপনারা করবেন। দেখেন প্রথমে এই যে এখানে সিকেবি লাইন, টিভিটি অন করলাম, নিচে দেখেন একটি বর্ডার আসছে, ভার্টিক্যাল 12 পরে একটি ওয়ালটন স্মার্ট টেলিভিশন। দেখেন দেখেন আমাদের টিভিটা মোটামুটি অন হয়ে গেছে। এখন দেখেন নো সিগন্যালটা আমরা ডাবল দেখতে পাবো, মানে ডাবল ইমেজ। ছবি কখনো কখনো দুভাগ হয়ে যাচ্ছে, ডাবল ইমেজ হচ্ছে। এটা কিভাবে সলিউশন আনবেন, কিভাবে এটা মেরামত করা যাবে সে বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তার কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের টিভিটি খুলে ফেলবো এবং কিভাবে সমাধান হয় সেটা দেখাবো। বন্ধুরা, টিভিটির মডেল নাম্বারটি আমি দেখানোর চেষ্টা করতেছি। মডেল নাম্বারটি হলো WE326DH/S। এটি টিভির মডেল নাম্বার। আমি টিভিটি খুলে ফেলবো। বন্ধুরা, আমরা টিভির নাটগুলো খুলে ফেলেছি। এখন টিভিটি ওপেন করব। বন্ধুরা, টিভিটি একেবারে ইনটেক আছে, ডাস্ট দিয়ে ভরা। টিভিটি খোলা পড়েনি, আর যে টিভিটি সাধারণত খোলা পড়ে না সে টিভিটি আশা করা যায় যে টিভিটি হয়ে যাবে। দেখি 1 কাপ বিশিষ্ট, কিন্তু কেমন আছে সেটা আগে না খোলা পর্যন্ত বোঝা যাবে না। দেখি, বন্ধুরা, এই টিভিটি মূলত 1 আইসি দিয়ে করা নয়। এখানে দেখেন আলাদা আলাদা ডিসি টু ডিসি আলাদা করছে, আপনার গামা আলাদা করছে, আপনার টিগন প্রসেসর আলাদা করছে। অনেক সুন্দর, এই সেটটা অনেক ভালো, যাতে কাজ করা সবার জন্য সুবিধা। এখানে ভোল্টেজ মেপে হয়তো আপনাদের সময় নষ্ট করব না। মূল সমস্যা সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ভোল্টেজ মেপে খুব একটা সময় নষ্ট করার দরকার নেই। এখানে সব ভোল্টেজ না থাকলে ছবি আসতো না, টিভি চলতো না। এখানে আমাদের সমস্যা হলো ডাবল ইমেজ। আমাদেরকে ডাবল ইমেজ সমস্যাটার সমাধান করতে হবে। আমি টিভিটিতে আবারও লাইন দিলাম। আপনাদেরকে শুধু একটা জিনিস আমি এই সেটটার মধ্যে দেখাবো, সেটা হলো যে অড ইভেন। এই অড ইভেন মূলত আপনার এই সমস্যাগুলো করে, এবং এই টিভির ক্ষেত্রে অড ইভেন কোথায় এটা আমি দেখাই দিচ্ছি। আমার মনে হয় সেখানেই ওটা সমস্যার সমাধান করলেই আশা করি টিভিটি হয়ে যাবে। আর যদি তারপরেও না হয়, তখন আমাদের সিকেবিতে যাইতে হবে। তখন আপনার এটার সিকেবি লাইনগুলো আলাদা, সেটা তখন আমি দেখাই দেবো, বুঝাই দেবো। বন্ধুরা, আমরা টিভিটি এখন দেখব যে এখানে এর আসলে মূলত অড ইভেন লাইন কোথা থেকে আসে, অড ইভেন কোথায়। বন্ধুরা, আমি দেখলাম এর অড ইভেন লাইন মূলত কোথায়। আপনারা লক্ষ্য করেন এখানে 827 এবং 828 আর 828 827 এই লাইন দুটোই অড ইভেন লাইন। পুরো বোর্ডটা দেখেন, ডিসি টু ডিসি, টিকন প্রসেসর, গামা। আপনার এখান থেকেই মূলত আপনার অড ইভেন বের করছে। এর অড ইভেন এইখান থেকে বের করছে। এই দেখেন, আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি ফিউজের মতো দুটি দেখতেছি এখানে, এই একটি, এই দুইটি। এখানে এই যে চিহ্ন দেওয়া আছে আর 828 আর 827, এই দুটি মূলত অড এবং ইভেন লাইন।
R828 R827 আমরা এই লাইন দুটিকে কেটে দেব। কেটে দিয়ে যদি আমাদের সমস্যার সমাধান হয়ে গেল তাহলে আর কোনো কিছুই করব না। আর যদি কেটে দিয়ে সমস্যার সমাধান না হয় তখন আমাদেরকে জাম্পার করা লাগবে। ভিজিএস এবং ভিজিএল এখানে অড এবং ইভেন্টে এনে প্রথমত একদিকে লাগাই দেবো। যদি আমরা জিনিসটি দেখে মার্ক করতে পারি যে কোন জায়গায় গিয়ে ছবিটা ডাবল ইমেজ হচ্ছে না, আমরা ঠিক সে জায়গায় অডে থাকলে অডে দেবো, ইভেন্টে থাকলে ইভেন্টে দেবো। যদি আমরা মার্ক করতে না পারি আমরা উল্টা করে লাগালেও কোনো সমস্যা হবে না। প্রথমত একদিকে লাগাবো, না হলে চেঞ্জ করে দেবো। আমরা প্রথমত এই রেজিস্ট্যান্স দুটি, জিরো মানের রেজিস্ট্যান্স দুটি ওপেন করব, খুলে দেব। খুলে দিয়ে দেখব আমাদের সমস্যার সমাধান হয় কি না। বন্ধুরা, আমি এই দুটাকে রিমুভ করব, খুলব। দ্বিতীয়টিও খোলা হয়ে গেছে। এখন আমরা টিভিটিতে লাইন দিয়ে দেখব যে আসলে আমাদের সমস্যাটা আগের মতো আছে না পরিবর্তন হয়ে গেছে। আমি খুললাম R828 R827। শুধু এই সেটটার ক্ষেত্রেই এটা। আপনাদেরকে আমি এই সেটের ত্রিকোণ বোর্ড নাম্বারটি একবার দেখাবো, কাজ শেষে দেখাই দেব। আপনার 1 কপ বিশিষ্ট যে সেটে দেখবেন একটি বড় ডায়োড দিয়ে করা। আমি এই ডায়োডটা দেখাচ্ছি, এই বড় ডায়োড, এলজি লেখা একটা ডায়োড। এই ডায়োডের ক্ষেত্রেই মূলত এটা। আর আমি আপনাদেরকে এই বোর্ডের নাম্বারটিও দেখাই দেবো। এখন বোর্ডটা উল্টাইতে হবে, উল্টায় আপনাদেরকে নাম্বারটি দেখাইতে হবে। আমি এখন টিভিটিতে লাইন দেব, লাইন দিয়ে দেখবো যে আসলে সমস্যাটা আগের মতো কি না। বন্ধুরা, আমাদের সমস্যার সমাধান হয়নি, সমস্যাটা আগের মতোই আছে। দেখেন, সমস্যাটি আগের মতোই আছে, তার মানে আমাদের সমস্যার সমাধান হয়নি। এখানে সিকেবি লাইন আমাদেরকে কাট করে দেখতে হবে। এর সিকেবি লাইন মূলত কোনটি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এটাতে এই টিভি ক্ষেত্রে আমরা সিকেবি বুঝবো কেমন করে, সেই জিনিসটি আমি বলার চেষ্টা করতেছি। আপনারা একটু দেখেন, আমরা লেফট সাইডে প্রথমত দেখতেছি। লেফট সাইডে এটা গ্রাউন্ড পিন, এটা বাদ। তখন আমরা এখান থেকে কাউন্ট করব, 1 2, এখানে ডাবল আছে দুইটা, 3 4, এটাও ডাবল, 5 6, এই 6টি লাইন বাদ দেব। আর যদি আমরা প্রিন্ট গণি তাহলে 1টি 2টি 3টি প্রিন্ট, পরে যে প্রিন্টটি আমরা পাবো সেটার থেকেই সিকেবি শুরু। তাহলে আমরা বাদ দেব গ্রাউন্ড 1 2 3 4 5 6। অথবা আপনি আরও একটা জিনিস লক্ষ্য করতে পারেন, একটি গ্যাপ আছে, এই দেখেন এখানে গ্যাপ, এটির সঙ্গে কোনো সংযোগ নেই। এই গ্যাপের পরে যেটি হবে সেটি আপনার মূলত সেখান থেকেই সিকেবি শুরু। সিকেবি 1, সিকেবি 2, B1, সিকেবি 2, সিকেবি B2। আপনার 1 2 3 4, এই 4টি হলো আপনার সিকেবি লাইন। এখানে থাকবে আপনার 9 ভোল্ট, আর এই সিকেবিতে থাকবে 4 ভোল্ট করে। আপনি ঠিক অপর সাইডেও এমন করে আছে। আমি অপর সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি। অপর সাইডে অবশ্যই একটু ভিন্ন করে সাজানো, তারপরে আমি বোঝাই দিচ্ছি। সেটা হলো, প্রথমত দেখেন এর গ্রাউন্ড, তারপর 1 2 3 4, তারপরে দেখেন ঠিক একইভাবে এখানেও একটি গ্যাপ আছে। এই গ্যাপের পরে এইটি অবশ্য সিকেবি নয়, এটি 9 ভোল্ট। এখানে সিকেবি 1 2 3 4, এই 4। আর আপনার যখন আপনি কাটবেন তখন আপনি মূলত সবগুলোই কাটবেন, এখান থেকে শুরু করে আপনি এখান পর্যন্ত কাটবেন। যখন আপনি কাটতে হবে আপনি একটা একটা করে শুরু করবেন। আপনি ধরেন শুরু করলেন ঠিক এটাতে, এখান থেকে শুরু করলেন 1 2 3 4 5 6, এই 6টি, এইটা কাটার দরকার নেই, এই 6টি আপনি কাটবেন।
কিন্তু আপনি হোলের নিচে কাটবেন, প্রত্যেকটি লাইন হোলের নিচে কাটবেন। আপনি এখানে ফুটাগুলো আছে, ফুটার নিচে কাটবেন। যারা জানেন তাদের জন্য নয়, শুধু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। এখন আমি প্রথমত লেফট সাইড কাটবো, তারপর রাইট সাইড কাটবো। লেফট সাইড কেটে যদি হয়ে যায় তখন তো রাইট সাইড কাটানোর কোনো দরকারই নেই। বন্ধুরা, প্রথমত আমরা সিকেবি লাইন কাটার আগে এটা ভালো করে প্রথমত পরিষ্কার করে নেব। কাটার পরে আপনার পরিষ্কার করতে সমস্যা হবে, যার কারণে আপনার কাটার আগেই এটা পরিষ্কার করে নিতে হবে। এর উপরের ইনসুলেশনটা উঠাই দিতে হবে, নিকেলটা তুলে দিতে হবে, দিয়ে তারপর আপনি কাটাকাটির কাজটা করবেন। বন্ধুরা, আমি নিকেলগুলো উঠাই দিছি, এই দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করছি। এখন আমি কাটবো, এমনও হতে পারে আমার এই সাইড কেটে আবার জোড়া লাগাইতে হতে পারে। দেখা গেল এই সাইডের সমস্যা নয়, আমার অপর সাইডের সমস্যা, তা আমি এমনভাবে কাটবো যেন আমি এটা আবার লাগাইতে পারি। এভাবে আমাকে মূলত কাটতে হবে, কেটে যেন আমি জোড়া লাগাইতে পারি। তাই আমাকে এটা জোড়া লাগাইতে হতে পারে। আমি এখন কাটবো, মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। প্রথমে আমরা এইটা কাটবো। বন্ধুরা, আমি প্রথমত লেফট সাইডটি কেটেছিলাম, তাতে আমার সমাধান হয়নি। তারপর আমি লেফট সাইডটি আবার সুন্দর করে সোল্ডারিং করে নিছি। সোল্ডারিং করে নেওয়ার পর আবার আমি রাইট সাইডে চলে আসছি। এই দেখেন আমি রাইট সাইডের সব পিনগুলো কেটে দিছি। দেখেন আমি A to Z সবগুলো কেটে দিছি। সবগুলো না কাটলেও হয়তো, কিন্তু আমি সব কেটে দিছি। এই দেখেন আমি পুরাটাই কেটে দিছি, দেখাচ্ছি। 1 2 3 4 5, এইটা মূলত সিকেবি, আমি সবগুলো কেটে দিয়েছি। একটা সাইড আমি পুরোটাই কেটে দিয়েছি। আমার টিভি কিন্তু এখন মোটামুটি ক্লিয়ার, ডাবল ইমেজ নেই। আমি টিভিটি অন করে দেখাচ্ছি। টিভিটিতে এখন আর ডাবল ইমেজ নেই। আমি টিভিটিতে পাওয়ার দেই। টিভিটি অন করে দেখাচ্ছি। আমার টিভিটি ওপেন হয়ে গেছে, দেখেন নো সিগন্যালটি আর ডাবল ইমেজ হচ্ছে না। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা সিকেবির হয়তো বা আরও কোনো লাইন কাটতে হবে, কাটলে এই লাইনটাও চলে যাবে। কিন্তু আমাদের ডাবল ইমেজ সেরে গেছে, আর ডাবল ইমেজ নেই। মূলত ডাবল ইমেজ হয়েছিল আমাদের অড ইভেনের কারণে। আর উপরের যে সাবটি হয়েছিল, এখানে ডাবল ছবি হয়েছিল উপরে এই অংশটুকু, এটি হয়েছিল আপনার সিকেবির কারণে। সমস্যা দুই জায়গায় ছিল, অড ইভেনেও সমস্যা ছিল, আপনার সিকেবিতেও সমস্যা ছিল। দেখেন আপনার ছবি এখন ক্লিয়ার। মূলত করেছি এই সাইডটা পুরো কেটে দিয়েছি, আর আপনার ওই আমি যে রেজিস্ট্যান্স দুটো খোলার কথা বলছি, প্রথমত ও দুটো কিন্তু খুলতেই হবে। দেখেন আমি এই দুটো কিন্তু খোলাই রাখছি। এই আপনার 828 আর 827 এই দুটো আপনাকে অবশ্যই খুলে দিতে হবে। এই দুটো খুলে দিয়েছি, আর আমি এই সাইডটা কেটে দিয়েছি। তবুও একটু সমস্যা আছে, ওটা আমি আরও হয়তো বা কোনো লাইন কেটে নিচের ওই ডটটু আমার সরাই দিতে হবে। তাহলে মূলত এই ছিল কাজটি। এভাবেই আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে, তাহলে আমার এত চেষ্টা, এত পরিশ্রম সার্থক। আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।